আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ৩.২ এর ৩ ও ৪ এই দুটি অঙ্ক করব। তো এর আগে আমরা ১ ও ২ এর সবগুলো অঙ্ক শেষ করে ফেলেছি। যারা সেগুলো দেখো নাই সেগুলো দেখে নিতে পারো। আর যারা অলরেডি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ৩ ও ৪ এই দুটি অঙ্ক দেখে নেই। দেখো ৩ নম্বরে কি দেয়া আছে? আ এখানে দেয়া আছে a - b এর মান হচ্ছে ৫ এবং ab এর মান দেয়া আছে 36। এটা দেয়া থাকলে আমাদের a³ - b³ এর মান বের করতে হবে। এখন এখানে দেখো সরাসরি একটা সূত্র দেয়া আছে আসলে। কি সূত্র? আমরা a³ - b³ এর যে সূত্র আছে সেটা সরাসরি লিখে দিলেই অঙ্কটা শেষ। তো a³ - b³ এর সূত্রটা কি? কে জানে? a³ - b³ এর সূত্রটা আমি একটু জাস্ট এখানে লিখি। a³ - b³ এর সূত্রটা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। ঠিক আছে? অর্থাৎ আমরা শুধুমাত্র ভিতরগুলোতে মাইনাস দিব। ভিতরে মাইনাস এবং বাইরে হবে প্লাস। এই দেখো ব্র্যাকেটের ভিতরে হচ্ছে মাইনাস, ব্র্যাকেটের বাইরে হচ্ছে প্লাস। ওকে? তো দেখো এই সূত্রটা দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। কারণ আমাদের যে প্রদত্ত রাশি আছে সেটা কিন্তু ডিরেক্ট a³ - b³ দেয়া আছে। সেক্ষেত্রে দেখো আমরা a³ - b³ এর পরিবর্তে এই সূত্রটা লিখতে পারি। তখন দেখো আমাদের এই a - b এর মান কিন্তু দেয়া আছে এবং ab এর মানও দেয়া আছে। সুতরাং আমরা এই সূত্রটা লেখার পরে মান বসাই দিলেই অঙ্কটা শেষ। তাহলে আমরা চলো এখানে অঙ্কটা করি। তাহলে আমরা লিখব কি প্রদত্ত রাশি আমাদের কি দেয়া আছে? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেয়া আছে দেখো a³ - b³। তো দেখো এখন আমরা এটার সূত্র বসাই দিই। এটার সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো এখন এগুলোর মান বসাই দিই। এটার মান কত? দেখো 5। হ্যাঁ, 5 এর উপরে কিউব 3 এবং ab এর মান কত? 36 ইন্টু এই a - b এর মান হচ্ছে 5। এখন শুধু ক্যালকুলেশন করলে আমরা কিন্তু অঙ্কটা শেষ। তাহলে এখানে 5 এর উপর কিউব হলে কত হবে? 125 প্লাস এই ৩ টাকে গুণ করলে কত হয়? এই ৩ টাকে গুণ করলে হয় 540। 540। তো এখন আমরা এই ২ টাকে যোগ করলে কত হয়? দেখো এই ২ টাকে যোগ করলে হয় ৬৬৫। তো এটাই হচ্ছে অ্যান্সার। ৩ নম্বরটা এখানে খুবই ছোট অঙ্ক। শুধু সূত্র বসায় মান বসালে হয়ে যায়। এরপর আমরা ৪ নম্বর অঙ্কটা করব। ৪ নাম্বারটাতেও আমরা একই সূত্র ব্যবহার করব। কারণ দেখো ৪ নাম্বারটায় আমার যে মানটা দেয়া আছে, এই যে দেখো এই মানটা যে দেয়া আছে এইটা কিন্তু সূত্র। তো আমরা এই সূত্রটা দিয়েই হচ্ছে এই অঙ্কটা করব এবং এখানে a - b এর মান দেয়া আছে। আমাদের বের করতে হবে ab এর মান। তো আমি এই পাশে এই সূত্রটা একটু মুছে দিই। তাহলে আমাদের যে মান দেয়া আছে, এই যে মান, এই মান হতেই আমরা অঙ্কটা করে ফেলবো। হ্যাঁ? আমরা লিখব মান হতে পাই। হ্যাঁ? আমি এদিক দিয়ে একটু দাগ দিয়ে নিই। এদিকে হচ্ছে আমরা ৪ নাম্বারের সমাধান করতেছি। ঠিক আছে? লিখব হচ্ছে মান হতে। হ্যাঁ? এটা অনেকভাবে লেখা যাবে। কেউ হচ্ছে আমরা জানি সূত্র লিখে সেখান থেকেও করতে পারবে। বাট আমরা মান হতে পাই সেটাই লিখে ফেলি। a³ - b³ সমান হচ্ছে 5 on 3। তোমরা দেয়া আছে কথাটা লিখে নিও। এই যে মানগুলো দেয়া আছে সেগুলো লিখে নিও। মান হতে এটা পাই। ওকে? তো আমরা এখন কি করতে পারি? বা, হ্যাঁ? এই a³ - b³ এর পরিবর্তে আমরা সূত্র বসাই দিই a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। হ্যাঁ, ইকুয়াল টু কত হবে? 513। এখন আমাদের যে মানগুলো আছে বসাই দিই। a - b এর মান কত? 3। 3 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু ab এর মান কত? ab এর মান আমরা বের করব। ঠিক আছে? তাহলে ab টা থাকবে এবং এটার মান থেকে এটার মান কত? এটার মান 3 ইকুয়ালস টু 513। তাহলে আমরা কি করব? শুধু ab টাকে বাম পাশে রেখে বাকি সবগুলো ধীরে ধীরে আমরা ডান পাশে নিয়ে যাব। প্রথমে আমরা এটাকে নিয়ে যাব। এখানে আসলে কত আছে? 27। 3 এর উপরে কিউব মানে 27। 27 কে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এই পাশে থাকবে শুধু এই অংশটুকু। তো এই অংশটুকু মানে কি? 3 ইনটু 3 9। 9 ab এই পাশে থাকবে আর ওই পাশে এই 5 on 3 থেকে 27 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো আ 9ab এটা থেকে এটা মাইনাস হয়ে গেল কত থাকে? 513 থেকে 27 মাইনাস হলে থাকে কত? আ এটা থাকবে হচ্ছে 486। তো এই 486 থেকে আমরা এখন ab এর মানটা যদি ডিরেক্ট বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে? অতএব
এ বি সমান সমান, দেখো এই 9টা কিন্তু এবির সাথে গুণ ছিল, তাহলে ভাগ হয়ে যাবে। 486 ভাগ হবে 9। অতএব অতএব এ বি সমান সমান কত হবে? এটা ভাগ করলে কত হয়? এটা ভাগ করলে হবে 54। এটা ভাগ করলে 54। তাই এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো আমরা 4 নাম্বার আমাদের এ বির মান চেয়েছিল, আমরা বের করেছি, এবং 3 নাম্বার আমাদের চেয়েছিল হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের মান। তো আমরা খুব সহজেই ছোট ছোট দুটো অঙ্ক করে ফেললাম। তো এটা খুবই ইজি এবং সহজ অঙ্ক, তোমরা একবার প্র্যাকটিস করলেই এই অঙ্ক তোমাদের কাছে পানির মতো সোজা হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।